আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের বিষয় একদিনে সংসদ নির্বাচন ও গণভোট, সুষ্ঠু নির্বাচনে ঝুঁকি কোথায়? কোনো ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পন্ন করাই বর্তমান নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন বিশ্লেষকদের মতে এই নির্বাচনই নির্ধারিত হবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের গ্রহণযোগ্যতা, সক্ষমতা ও ভবিষ্যৎ পথ চলা। আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। কিন্তু বর্তমান কমিশনের জন্য এটি একটি ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ বাস্তবতা, কারণ এই কমিশন এখনও কোনো বড় নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা অর্জন করেনি। ফলে একে অনেকেই ফ্রেশার কমিশন হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে একদিনে দুটি ভোট আয়োজন মানে দ্বিগুণ ব্যালট ব্যবস্থাপনা, দ্বিগুণ গণনা চাপ, সময় মতো ফল প্রকাশের চ্যালেঞ্জ, সামান্য গলদেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি। বিশেষ করে গণনায় বিলম্ব হলে নির্বাচন পরবর্তী উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। নির্বাচন বিশ্লেষকরা ধারণা করছেন এবারের নির্বাচনে প্রায় ৮০% ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সে হিসেবে প্রায় ১০ কোটি ভোটার ভোট দিবেন, যার অর্থ প্রায় ২০ কোটি ব্যালট গণনা করতে হবে। সাবেক নির্বাচন সংস্কার ও ইনকোয়ারি কমিটির সদস্য ডক্টর আব্দুল আলিম স্মরণ করিয়ে দেন, ২০০৮ সালের নির্বাচনে প্রায় ৭ কোটি ভোটার অংশ নিলেও ফল ঘোষণা করতে ভোটের পরদিন সকাল পর্যন্ত সময় লেগেছিল। সেখানে এবার ব্যালটের সংখ্যা প্রায় ৩ গুণ। বিকল্প বা আধুনিক গণনা ব্যবস্থাপনা ছাড়া এই চ্যালেঞ্জ সামাল দেয়া কঠিন হতে পারে। নাগরিক সংগঠন সুজনের সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, ইসির প্রধান দায়িত্ব এখন আইন কানুন ও বিধিবিধানের প্রশ্নে কঠোর অবস্থান নেয়া। তার ভাষায়, অনেক ক্ষেত্রে ইসি প্রত্যাশিত কঠোরতা দেখাতে পারেনি, যেমন মনোনয়ন প্রক্রিয়ায় আইন অনুযায়ী প্যানেল গঠনের ঘাটতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা নিশ্চিত করার দায়, যাচাই বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিতর্কহীনতা। ডক্টর বদিউলের মতে, প্রশাসন এখন ইসির পূর্ণ নিয়ন্ত্রণে, ফলে পক্ষপাতমূলক আচরণ হলে দায় এড়ানোর সুযোগ নেই। নির্বাচন শেষে আত্মমূল্যায়নের তাগিদ। ডক্টর আব্দুল আলিম মনে করেন, নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করার পর কমিশনের উচিত হবে নিজেদের কার্যক্রম নিয়ে সেলফ অ্যাসেসমেন্ট বা আত্মমূল্যায়ন করা। কারণ সামনে রয়েছে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, যেগুলো রাজনৈতিক অংশগ্রহণের দিক থেকে আরও সংবেদনশীল। এসব ছাড়াও রয়েছে আরও নতুন কিছু চ্যালেঞ্জ: আইন শৃঙ্খলা, সামাজিক মাধ্যম ও এআই। নির্বাচন বিশ্লেষক ও সাবেক ইসি কর্মকর্তা জেসমিন টুলি মনে করেন, কমিশনের সামনে চ্যালেঞ্জ শুধু ভোট গ্রহণই সীমাবদ্ধ নয়, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সশস্ত্র বাহিনী মোতায়েনের কার্যকারিতা, সামাজিক মাধ্যমের গুজব, এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া কন্টেন্ট ছড়ানোর ঝুঁকি। এসব বিষয়ও নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের মত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটই বর্তমান নির্বাচন কমিশনের ভাগ্য নির্ধারণ করবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কমিশনের ভবিষ্যৎ পথ চলা মসৃণ হবে। ব্যর্থ হলে আস্থাহীনতা আরও গভীর হওয়ার ঝুঁকি রয়েছে। 12 ফেব্রুয়ারি তাই শুধু একটি নির্বাচন নয়, বরং দেশের নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনর্গঠনের একটি ঐতিহাসিক মুহূর্ত। শাহানা জাহান, নয়া দিগন্ত।